আর ফেরার পথ নেই। চেঙ্গিস ঠিক বলেছে আলী, তুমি রাজি? হায় রে চেঙ্গিস, এতদিনও তোমাকে চিনতে পারিনি। দেখো, আমার একার পক্ষে করা সম্ভব না। আরে এসো ওমর, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আজ আসি। দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। ভালো একটা ঝামেলায় ফেসে গেছি। আমিও একটা গাধা, ওকে টাকা দিয়ে সাহায্য করতে গিয়েছিলাম, এখন ওর পাওনাদার আমারও মাথা নষ্ট করে দিচ্ছে। এ আর নতুন কি? কি হয়েছে, হাসছো কেন? বলো কি হয়েছে? বাবা মাকে বলেছি এশানের কথা, ওকে প্রপোজ করতে যাচ্ছি। এই না হলে আমার ভাই, শুনে খুব খুশি হলাম। সুখী হও। থ্যাঙ্কস। আকাশ থেকে পড়লে নাকি? আরে কংগ্রাচুলেট করো ওকে। আরে অভিনন্দন ভাই তোমাকে। এটা তোমার জন্য। এশান, আমি তোমার সাথে জীবন কাটাতে চাই, আমাকে বিয়ে করবে? Lord help me. রাজি। চলে আসুন প্লিজ, খেলা শুরু হবে। ঠিক আছে। চেঙ্গিস, এইশান ম্যাম, তুমি যাবে না?
কি হয়েছে এসেল? এই সেল। শেবনাম রিসেপশনে বলে একটা অ্যাসপিরিন আনবে। আচ্ছা, এখনই ফোন করছি। শেবনাম নিজে গিয়ে আনবে প্লিজ। ঠিক আছে, আমি যাচ্ছি আনতে। সে সব কেড়ে নিয়েছে, পরিবার, আমার বন্ধুদের। পুরো জীবনটাই কেড়ে নিল। তবুও সব মনে পড়ে। এটা কেমন মোহ আল্লাহ, আল্লাহ কেমন শাস্তি। আর কোনো ভুল না, আর না। কিন্তু ওকে কি করে ভুলবো? পারছি না। ভাই, জ্যাকেটটা তো খুব চেনা চেনা লাগছে। এটা তোমার গ্যারেজে রাখা ঠিক হয়নি, তাছাড়া এটা তোমার ছোটও হয়। ছোট কিনেছি তাহলে? এটা আমি ওকে কিনে দিয়েছিলাম। তুমি কেনার সময় নিশ্চয়ই আমার কথাই ভাবছিলে ঈশান। দেখো কি সুন্দর মানিয়ে গেছে। বাসায় থাকবো, আমাদের বাসায়, ওমরের অপেক্ষায়। বারান্দার দরজা খুলে দেখব, সেখানে ওমর না, আমার ছেলে, আমাদের ছেলে। ও বলবে বাবা আসেনি এখনো। এবার আমার পালা। খোলা সমুদ্রে আমি। জাহাজটার কথা মনে আছে? 72 ফিট লম্বা, একদম নতুন, চকচকে, সাথে এক বোতল বিয়ার। দাঁড়াও, আমিও থাকবো ওখানে। আরে ওমর, ওকে কিছু বলো, ও শুধু আমাকে। ওমর সেদিনের কথা ভোলেনি। সবাই ধনী হওয়ার স্বপ্ন দেখছিল, সংসার সন্তান নিয়ে সবাই একসাথে জীবন কাটানোর স্বপ্ন দেখছিল। ওমর সেদিন যে স্বপ্ন দেখেছিল তা কোনোদিন সত্য হয়নি, কিন্তু সেদিন ওমর শেষবারের মতো প্রাণ খুলে হেসেছিল। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি বুঝেছি কেউ আমাকে পছন্দ করে না। তাহলে আমি হয় ডাকাত হব, না হয় গ্যাংস্টার হব। হ্যাঁ, নিজের পায়ে নিজেই গুলি করবে আর আলী ভাই, আলী ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে কেঁদে মরবে। তোমরা কি ভাবো আমাকে আমি নিজের খেয়াল রাখতে পারি না? জেঙ্গিস, ওর মাথা আবার গেছে। অন্তত আজকের দিনটা মাটি করো না। হাত ছড়াও তোমার। আমি মাফিয়া বস, গ্যাংস্টার, সম্মান করে চলবে। আর এটা কোথায় পেলে তুমি? আরো অনেক কিছুই আছে, বুঝেছ? ওটা আমাকে দাও। সরো। কি হলো? প্লেয়ার সালি, হ্যাঁ, কোথায় গেল তোমার বাহাদুরি? ওই জাহাজটা আমার, আমি চালাবো। ওটা আমাকে দিয়ে দাও ভাই। কেন দেবো? হ্যাঁ, তুমিও তো চলে যাচ্ছ। আমি একা একা কি করব? নিজেকেই শেষ করব। জেঙ্গিস,
নাকি ওকে? আসলে সব দোষ ওর। ও আমাদের মাঝে এসেছে। আমরা প্রাণের বন্ধু ছিলাম। এখনো তাই আছি। না, নেই। তুমি ওর জন্য মরতেও পারো। তোমার জন্যও মরতে পারি। আসলেই পারো না? কিন্তু কেন বন্ধু? বললাম তো আমাকে আমার মতো ছেড়ে দাও। কারণ তোমাকে অনেক ভালোবাসি। কি জানি বন্ধু, আমাকে ভালোবাসো নাকি আমাকে ঝামেলা থেকে বাঁচাতে? ভাই পাগলামি করো না, থামো। অযথা মিথ্যা কথা বলো না। তোমার ভালোবাসা লোক দেখানো। ভুল বলেছি আলী? ওর মতো ভালো আর কে হতে পারে? হ্যাঁ, ওটা আমাকে দিয়ে দাও। নিতে চাইলে নাও। তুমি নিজে নাও। আলো নেভানো। খালা হয়তো ঘুমোচ্ছে। না, খালা নেই। রাতে এক বন্ধুর বাসায় থাকবেন। কাল পর্যন্ত না হয় অপেক্ষা করি, তারপর দেখা যাবে। কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। একটু ভেবে দেখো, বিয়ের পর তো এক বাসায় থাকবো। ভালোবাসি। ভেবেছিলাম ভালোবাসবে না। আজ ভালোবাসি। আজ তুমি আমার সব। আমিও তোমাকে অনেক ভালোবাসি এশান। মরতেও পারি, এতটা ভালোবাসি তোমাকে। ওমর, যেও না। এশান, এশান আরেকবার ভেবে দেখো, কাল না হয়। কাল কি হবে জানি না ওমর। যদি আর কখনো আমাদের দেখা না হয়, আজ রাতে আমি শুধুই তোমার। অনেক ভালোবাসি এশান। আমিও অনেক ভালোবাসি। তোমাকে কখনো ভুলবো না ওমর। এশান,
ঈশান ঈশান কতক্ষণ ঘুমিয়েছি? সর্বোচ্চ আধা ঘন্টা হবে। খেলা শুরু হয়েছে? মাত্রই ডেকেছে, হয়তো কিছুক্ষণ অপেক্ষা করবে। কি করবে? নিচে যাব। আমাদের গেস্টের আসতে একটু দেরি হচ্ছে, ওনার পক্ষ থেকে ক্ষমা চাইছি, আর একটু অপেক্ষা করুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি ঘুম হয়নি? না, ওরা শব্দ করছিল, আসামি ভেতরে আছে। কি হয়েছে স্যার? ঈশান, ঈশান ঠিক আছে? আমাকে প্লিজ কিছু বলুন, আল্লাহর দোহাই লাগে কিছু বলুন। ভালো আছে, বসো, রিল্যাক্স। খাবে? না। আমাকে আটকে রেখেছেন কেন? ওখানে আমার এক বান্ধবী ছিল, অজান্তে কোনো ভুল হয়েছে? কি হয়েছে? একদম ঠিক, কিন্তু এসব নিয়ে চিন্তা করো না। পেপারটা পড়ে দেখো, ভালো করে দেখো। কিসের পেপার? আমার মাথায় আঘাত করেছে। এই কয়েক ঘন্টায় আমাকে কেউ কিছুই বলেনি, এখন বলছেন পেপার পড়তে। পেপারটা পড়, পড়, জোরে জোরে শব্দ করে পড়। গতকাল ভোর 5টায় হোটেল সেজকিনের ক্যাসিনোতে সিনেমার মতো ভয়াবহ ডাকাতি হয়। এতে ওখানকার পড়ে যা। এক গার্ড খুন হয়। ঘটনা ঘটার ঠিক 2 ঘন্টার মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা ওই খুনিকে হাতে নাতে আটক করে। একটু দয়া মায়া নেই, কাপুরুষ, কোনো দয়া হলো না। কি এসব কি বলছেন? চুপ কর, চুপ, বাড়তি কথা বলবি না। এখন তোকে দুটো প্রশ্ন করব, আর দুটোরই জবাব চাই। এছাড়া খবরদার ভুলেও অন্য কোনো কথা বলবি না, ঠিক আছে? প্রথমত, তোর সাথে কে কে ছিল? দ্বিতীয়ত, টাকাগুলো কোথায়? আমি এর কিছুই জানি না।
দেখ, আমি দুঃখিত। আমি এখানে তোকে লাথি বা থাপ্পড় দিতে পারবো না, কারণ মেডিকেল টেস্টে ঝামেলা হতে পারে। কিন্তু দেখ, আঘাতের কোনো চিহ্ন নেই, মানে বল, কে ছিল তোর সাথে? ওঠ, ওঠ। তোকে আমি উঠতে বলেছি না? ওঠ। ওঠো। কেন? কোর্টে যেতে হবে। সেপ্টেম্বর 1997 তারিখ সকালে হোটেল সিজগিনের ক্যাসিনোতে ডাকাতি করা এবং সজ্ঞানে ওখানকার একজন গার্ডকে মাথায় গুলি করে হত্যা করার অভিযোগ আরোপ করা হয়েছে। বলুন, আপনি কি অপরাধ স্বীকার করেন? আমি এমন কিছু করিনি, আমি নিরপরাধ। প্রমাণপত্র 1, অপরাধীকে ছবিটি দেখানো হোক।
এটাই সেই পিস্তল যার বুলেটের আঘাতে আহমেদ কারাচাম নিহত হয়। এই পিস্তলটা কি আপনার? আমার কোনো পিস্তল নেই, শুধু সেনাবাহিনীতে থাকার সময় পিস্তল হাতে নিয়েছি, এছাড়া কখনো ব্যবহার করিনি। তাহলে এতে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে পাওয়া গেল? না, আমি কিছু করিনি। নিহতের বিধবা স্ত্রীর দিকে তাকান। আর তার এতিম মেয়েটাকে দেখেছেন? সিকিউরিটি গার্ডের মাথায় আপনিই গুলি করেছেন। না, আমি আসামিকে আরো একটা প্রমাণ দেখানো হোক। এটা কি আপনার নয়? হ্যাঁ, এটা কোথায় পেয়েছেন? এটা কি ওর? হ্যাঁ, ওর। পিস্তল আর জ্যাকেট একসাথেই পাওয়া যায়। এগুলো ক্যাসিনোর পাশে একটা ময়লার কন্টেইনার থেকে উদ্ধার করা হয়। আমি কিছু করিনি। দেখুন জনাব, যথেষ্ট প্রমাণ আছে, তারপরেও আদালতের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলেই যাচ্ছেন। আমার ভাইয়া মিথ্যা বলে না, আমার ভাইয়া। ইওর অনার, আমরা মূল সাক্ষীকে ডাকতে চাই, তাহলেই আমরা জানতে পারবো ঘটনার সময় আসামি ঘটনাস্থলে ছিল কিনা। ডাকা হোক। আমার এশান, ঈশান তেজান, শপথ করুন, যা বলবেন সত্য বলবেন। বলবো। আসামির সাথে আপনার সম্পর্ক কি? ওমর আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, ঘটনার দিন কি আপনি ওনাকে দেখেছেন? জি, সেই রাতে। কোথায় দেখেছেন? কি হয়েছিল? আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আপনি কি বললেন? রাজি হইনি। আসামিকে বসাও। বলে যান। ওমর আমার বাসায় আসে, একটা আংটি দেয়, মেলিহা আন্টির দেয়া। কেন প্রত্যাখ্যান করেন? ওমর কিছুদিন ধরে আর্মি থেকে ফেরার পর একটু অন্যরকম হয়ে যায়, একটু বদরাগী হয়ে যায়, খুব বেশি ঝগড়া করে, তাই আমি ভয় পেতে থাকি। এশান, আপনি বসুন। আমি সেসকিন হোটেলে কাজ করি, প্রায় ক্যাসিনো সম্পর্কে আমাকে নানান প্রশ্ন করত। এটা কখন খোলে, নিরাপত্তায় কে থাকে, এসবই। এশান, তুমি কি বলছো এসব? এশান, আসামিকে বসাও, নয়তো বের করে দিতে বাধ্য হব। চিন্তা করবেন না, ভয়ের কিছু নেই, বলে যান। সেই রাতে আমার কাছে আসেও, আমি ওকে না করি, সেটা মানতে না পেরে বলে, দেখিনিও আমি একদিন অনেক বড় লোক হব, তখন তুমি পস্তাবে, যেটা পরে করার কথা তা এখনই করব। এশান, এশান, ক্ষমা করে দাও, ক্ষমা করো ওমর। ঠিক আছে, আপনি যেতে পারেন। ভাই, জ্যাকেটটা তো খুব চেনা চেনা লাগছে।
এটা আদালত। আসামি ওমর উচার, বসুন বলছি। ধরো ওকে, হ্যান্ডকাপ পরিয়ে বসিয়ে দাও। কে তুমি? তোমাকে চিনতে পারছি না। কে তুমি? সব তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে ওমর উচারের বিরুদ্ধে ইস্তানবুলের নবম উচ্চ ফৌজদারি আদালতে ট্রায়ালটির কার্যক্রম এখানেই শেষ হলো। ভাইয়া আসামির বয়স তুর্কি বিচারবিধির ৮৩ ও ৯২ ধারা অনুযায়ী ৩০ বছরের কম হওয়ায় অপরাধীকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া যাচ্ছে না। সেই অনুযায়ী আসামি ওমর উচারকে ডাকাতি ও খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো। আম্মা, সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। দেখো ভাইয়া, ভাইয়া যেও না, ভাইয়া যেও না, ভাইয়া আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, যেও না ভাইয়া, দরজা খোলো, দরজা খোলো ভাইয়া, ভাইয়া যেও না ভাইয়া, ভাইয়া, ভাইয়া। জীবন শুরু হয়, যেখান থেকে তার কোনো মুক্তি নেই। ওমরের শাস্তিতে খুনিদের নতুন করে জীবনের দ্বার খুলে যায়, কিন্তু ওরা কখনো ভেবে দেখেনি প্রতিশোধ মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।
জেল। যেখানে ওমরের গল্প শেষ হয় সেখানেই আমার শুরু।